নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 8 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। তাহলে রবি থেকে শনিবার পর্যন্ত রাশিফল বিচার করব। প্রথমে বলে রাখি যে চন্দ্র এই সপ্তাহে তুলা থেকে মকরে গোচর করবে এবং এই যে তুলাতে মাত্র রবিবার থাকবে। সোমবার থেকে শুরু করে একবারে বাকি যে শনিবার দিনটাও ওই দিনের প্রায় শেষে যাবে। তো মোটামুটি বৃশ্চিক আর ধনু রাশিকে কভার করবে এই সপ্তাহটা চন্দ্র, এবং যে নক্ষত্রগুলো থাকবে তোমাদের অনুকূলে থাকা নক্ষত্র, তাই এই সপ্তাহটা তোমাদের ভালো যাবার কথা। এটা 1 নম্বর। 2 নম্বর, দশম ভাবে অলরেডি কিন্তু সূর্য বুধের একটা সংযোগ হয়ে গেছে। রবি বুধের সঙ্গে সংযোগ হলে কি হয় তোমরা জানো, আর বলছি না। 3 নম্বর যেটা হচ্ছে যে চন্দ্র সোমবার থেকে গজকেশরী যোগ তৈরি করবে। সুতরাং আমরা কোটিপতি না হলেও ফকির হব না, এই হলো ব্যাপার। তো আমরা শুরু করছি। এই সপ্তাহটা আমরা ভালো কাটাবো, এইটুকু শিওর, নিশ্চিত। তার আমি একাধিক কারণ দিয়েছি। এরপরে বলছি যে রবিবার থেকে শুরু করছি আমি রাশিফল। প্রথম দিনটা সাবধানে থাকতে হবে, কারণ প্রথম দিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাতিতে, তুলা রাশিতে। এই একটা ব্যাপার হলো খারাপ। তো রবিবার ছুটির দিন, বেশি কিছু চাপ নেওয়ার কাজ করব না, মাথা ঘামানোর কাজ করব না। মন যাতে হালকা থাকে সেরকম কাজ করব। অর্থাৎ একটু বই পড়বো, গান শুনবো, ঘুরে বেড়াবো, শুয়ে পড়বো, আরও অনেক কিছু করতে পারো মন হালকার জন্য। তবে অবশ্যই ধ্যান আর ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করো। যাই হোক, রবিবার দিনটা মাঝারি দিন, 50% ভালো ফল। মন খারাপ হলে ভাই কিছু ভাল লাগে না, যতই তুমি ওই ভালো মন্দ খাও। যাই হোক, চলো আসি পরের দিনে সোমবার দিনটা চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে, রাশি চেঞ্জ করে একদম বৃশ্চিকে। এবার বৃশ্চিকে যখন যাবে তখন ওই বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় হবে। বৃহস্পতি ওই আছে বৃষ রাশিতে আর চন্দ্র বৃশ্চিকে। তাহলে যখনই দৃষ্টি বিনিময় হচ্ছে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। তাহলে বিশাখা নক্ষত্রকে পেলাম, ওটা আমাদের অনুকূলে থাকা, মানে আমাদের দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পঞ্চমপতির নক্ষত্র, ভালো নক্ষত্র। তাহলে আমরা নক্ষত্র হিসাবে দিনটাকে পজিটিভ পেলাম, বার হিসাবে সোমবারকে পজিটিভ পেলাম, ওদিকে গজকেশরী যোগকে পেলাম, দশমে ভালো যোগ আছে, রবি সঙ্গে বুধের যোগ আছে, ওটা একটা ভালো যোগ। এইবার মুশকিল হচ্ছে চন্দ্র থাকবে নিচস্থ, তাতে কোনো অসুবিধা নেই। আমি মনকে চাঙ্গা রাখবো, কোনো রকম ভয় পাবো না, হতাশ হবো না, টেনশন করবো না। চন্দ্র নিজস্ব, চন্দ্র থাকবে, চন্দ্রের কাজ করবে। আমি সকালবেলায় শিবকে পুজো করে, শিবকে আরাধনা করে, অভিষেক করে বেরিয়ে পড়বো কাজে। মনকে কভার প্রোটেকশন নিয়ে চলে যাব। শিবের জন্য মানে আমরা কানে হেডফোন লাগিয়ে নেবো, শিবের মন্ত্র শুনবো, কাজে যাব, মন্ত্র চলবে, আমি কাজে যাব, মন বিচলিত হবে না। তাহলে কি হবে, ওই যোগের ফলগুলো আমরা সঠিক পাবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হচ্ছে, সোমবার দিন আমরা পজিটিভ দিন পেলাম। পজিটিভ দিন পেলে কি হবে, আমাদের মন একটু আপ ডাউন করলেও কাজগুলো আমরা অনুকূলে পাবো। অর্থাৎ যেহেতু সেদিনে কত নম্বর, সেদিন হচ্ছে যে 4, 12 এবং 8, এই 3টে ভাবের আমরা শুভ ফল পাবো। শুভ ফল প্রথমত 4, 12, 8 এগুলোকে দুস্থান বলা হয়, অশুভ ঘর। তাহলে অশুভ ঘর ঠিক, কিন্তু যেহেতু ওইখানে শুভ দুটো যোগ আছে এবং নক্ষত্রটা আমাদের দিনের অনুকূলের দিন, সেই দিনটা আমরা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, একবারে হারিয়ে কিছু যাবে না, পাবো। কোন কোন বিষয় প্রথমত বলে রাখি, চতুর্থভাবে হয়তো যেহেতু চতুর্থ ভাবটা বলেছিলাম ভালো ফল পাবো, চতুর্থ ভাবটা ঘর, নিজের মন, নিজের পরিবার, এই জায়গায় একটু অশান্তি হতে পারে। কিন্তু ওই যে আমরা এইখানে তালা লাগিয়ে দেবো, কথা বলবো না, কারোর সঙ্গে তর্ক যাব না, চুপচাপ, ব্যাস। সেদিনে কিচ্ছু দরকার নেই, কারোর সঙ্গে কথা বলা দরকার নেই, কাজে ফোকাস করব।
বোবার শত্রু নাই, চুপচাপ থাকো, কাজ করো। ঘর শান্তি, এক্সট্রা কোনো খরচা করব না, বা দ্বাদশ ভাবটা খরচার ঘর, বাজে খরচা করব না। এবার অষ্টম ঘরটা বলি। মঙ্গল রাহুর নক্ষত্রে আছে, তাহলে অষ্টম ঘরটায় যেহেতু অ্যাক্সিডেন্ট, পাপ, দুর্ঘটনা, মৃত্যুর ঘর, তো আমরা এখন সমস্ত কাজে, এই যাওয়া আসা, গাড়ি চালানো, এই সমস্ত কাজে একটু সাবধান হব, ব্যাস, তাহলে আমরা খারাপ ফল পাবো না। এবার ভালো ফল অষ্টম দিক থেকে আসবে কি না, হঠাৎ করে প্রাপ্তি হবে। সেই দিন গজকেশরী যোগ, সেই দিন বুধায়িত যোগ, এবং হচ্ছে যে বিশাখা নক্ষত্র, চন্দ্র বৃশ্চিকে, তাহলে এই দিন তোমরা অবশ্যই লটারি কাটবে। রবিবার দিনও লটারি কাটবে। লটারি যারা এক্সপার্ট আছো, মাস্টার আছো, তারা অবশ্যই লটারি কাটবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, একদম লিখে নাও খাতায়। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, পরের সপ্তাহ থেকে আমি লটারি এবং অন্যান্য যারা কাজ করো, মাঙ্গলিক কাজ যারা করো, এবং প্রত্যেকের জন্য এই কথাটা বলবো, রাহুকাল, কালবেলা, বারবেলা, মাহেন্দ্র যোগ, অমৃত যোগ, প্রতিদিনের জন্য কোন সময় থেকে কোন সময় পড়ছে আমি সব উল্লেখ করে দেব। তাতে কি হবে, ধরা যাক রাহুকাল রবিবার, রবিবার দিন রাহুকাল পড়ে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা, এই 2 ঘন্টা। সোমবার দিন রাহুকাল পড়ে 7টা থেকে বেলা 9টা সকাল, তাহলে ওই 2 ঘন্টা আমরা কোনো শুভ কাজ করব না। এই যদি আমরা জানি, তাহলে ওই সময়কালে আমরা কি করব, বিশেষ কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা, ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, লটারি কাটা বা অন্যান্য শুভ কাজ, মাঙ্গলিক কাজ, গৃহপ্রবেশ, গৃহ প্রতিষ্ঠা, পুজো করা, এই সমস্ত কাজগুলো আমরা করব না। তাহলে এইগুলো যদি আমরা রাহুকালে করি, তাহলে আমরা ফেল হয়ে যাই। অর্থাৎ যদি রাহুকাল চলাকালীন যদি কোনো শুভ মানুষ যদি নিজের প্রয়োজনে লটারি কাটতে যায়, তাহলে দেখা গেল তারও লটারিটা লাগলো না, শুধু রাহু খেয়ে নিল ওই কালটার জন্য, ওই সময়টা খারাপ বলে তার, এই কেউ বলে 2 নম্বরের জন্য হলো না, কেউ বলে 1 নম্বরের জন্য হলো না। সেই সময় হয়তো কালবেলা চলছিল, সেই সময় হয়তো রাহুকাল চলছিল। এইগুলো মনে রাখা দরকার, এবং প্রত্যেককে এই বিষয়ে প্রতিদিন সতর্ক থাকা দরকার। শুধু লটারির জন্য নয়, অ্যাক্সিডেন্ট যোগ, এই যে রাহু মঙ্গলের একটা কানেকশন হয়েছে অষ্টম ভাবে, তো আমরা অসময়ে কোথাও ঝুঁকিপূর্ণ যাত্রা করব না, এইগুলো মনে রাখতে হবে, সবার দরকার। পরের সপ্তাহ থেকে আমি এগুলোকে ইনক্লুড করব, উল্লেখ করব। ভিডিও হয়তো বড় হবে, কোনো অসুবিধা নেই, এগুলো উল্লেখ করতে গেলে সময়গুলো নোট করে নিও তোমরা, আর আমি বলতে গেলে সময় লাগবে, ভিডিও বড় হবে, তো হোক, কোনো চিন্তা নেই। এর গুরুত্বটা আমি বলে দিলাম, যারা সঠিক মাথা দিয়ে চিন্তা করবে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, কেন বলতে চাইছি। যাই হোক, আমি চলে আসি প্রসঙ্গে। প্রসঙ্গ হলো সোমবারটা আমি বলেছি যেহেতু ভালো দিন, তাই তোমরা সব দিক থেকে ভালো ফল পাবে, শরীর স্বাস্থ্য মন ভালোই থাকবে, চাকরি বাকরিতে ভালো প্রভাব পড়বে। কিন্তু সেদিন আবার হঠাৎ প্রাপ্তি যোগ থাকার জন্য লটারিতেও অবশ্যই তোমাদেরকেও লটারি কাটবে, এবং হঠাৎ করে প্রাপ্তি থাকতেই পারে। আবার বলছি যে অষ্টম ভাবে যেহেতু পজিটিভ এবং নেগেটিভ দুটো ফলই পাবো, তাই সাবধান থাকতে হবে ওই গাড়ি চলা, এইসব ব্যাপারে, যাওয়া আসাতে, এইসব। এবারে বলছি মঙ্গলবারের কথায়। মঙ্গলবার চন্দ্র যাবে শনির নক্ষত্র অনুরাধায়, রাশি কিন্তু সেই বৃশ্চিকেই থাকবে, এবং সেই গজকেশরী যোগ থাকবে। তাহলে কি হলো, সেই দিনটাও হবে ভালো দিন। শনির নক্ষত্র হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু শনি আমাদের চতুর্থপতি ও তৃতীয়পতি। এই যে তৃতীয় ও চতুর্থপতি, তিনি কি করবেন, আমাদের ওই শনি কন্ট্রোল করবেন সেই দিনটা। তার জন্য আমাদের আশেপাশের মানুষরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের সমস্ত কাজে হেল্প করবে, পরিবারের শান্তি বজায় থাকবে, আমাদের মানসিক শান্তিটা অনেক যেটা হারিয়ে গেছিল রবিবার দিন, সেটা ফিরে আসবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার দেখতে পাচ্ছি 1, 5, 9, ওই ত্রিকোণভাবে ফল পাবো আমরা, অর্থাৎ শরীর মন চাঙ্গা থাকবে, শিক্ষায় বাধা দূর হবে, সমস্ত কাজগুলো সফল হবে। যে কোনো কাজ, আমরা যে কোনো কাজ, যে যার কাজ করব সেই সমস্ত কাজে কেউ নিজের নিজের সমস্ত কাজে সফল হবে। শিক্ষায় দূর হবে বাধা, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম ভালো চলবে, গুরুদেবের আশীর্বাদ পাবো, পিতার আশীর্বাদ পাবো, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঈশ্বরের আশীর্বাদ পাবো, একটা মানে অদৃশ্য শক্তির সাহায্য পাবো। কেউ কেউ দূর ভ্রমণে যেতে পারো, তীর্থ ভ্রমণে যেতে পারো, এই সমস্ত কাজগুলো হবে। কেউ কেউ কর্মসূত্রে বাইরে যেতে পারো, অর্থাৎ বাইরে যেতে পারো মানে অনেকটা দূরে বাড়ি থেকে যেতে পারো, এরকম ফল আসবে সেদিনে।
ত্রিকোণ ভাবের ফল পাওয়ার জন্য সমস্তভাবে চাকরি, ব্যবসা, বাণিজ্য সমস্তভাবে ফল ভালো হবে। এই কারণে আরো ভালো হবে যে সেদিন ওই যে সপ্তম ভাবে চন্দ্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় এবং এই একে অপরের বিপরীতে অবস্থান করার জন্য ব্যবসায় ভালো ফল পাবো, পার্টনারের সমর্থন পাবো, জীবনসাথীর সমর্থন পাবো, এর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। এবার ছাত্রছাত্রীদের কথা বলি, যে দিনটা ভালো বলবো মনে রাখবে ছাত্রছাত্রীরা যে তোমাদের জন্য ভালো দিন, ব্যাস, তোমাদের জন্য নতুন করে বলে দেওয়ার কিছু নেই। যে দিনটা ভালো সেদিনটা তোমাদের জন্য ভালো, এটা মনে রাখবে। এবারে বলবো, আর আমি যেদিন বলবো যে শিক্ষায় কোনো বাধা নেই, মনে রাখবে সেদিনটা তোমাদের, ব্যাস। এবারে চলে আসছি পরের দিন বুধবার। বুধবার চন্দ্র যাবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়। যখনই জ্যেষ্ঠায় যাবে ওই 8 নম্বর ভাবটা আর ওই বুধের নক্ষত্র থাকার দরুন সেদিনও 159 মানে ত্রিকোণ ভাবের ফল পাবো। সেদিনও আমাদের মন শরীর ভালো থাকবে, চাঙ্গা থাকবে। অষ্টমে এখন মঙ্গল আছে, অষ্টম ভাবের যে গ্রহ সে এখন রবির সঙ্গে আছে অগ্নিকারক গ্রহে, তাই একটা সমস্যা হতে পারে। আগুন, ইলেকট্রিক, ভারী যানবাহন, গতিশীল যানবাহন, এইগুলো থেকে সাবধান তোমাদের থাকতে হবে পুরো সেপ্টেম্বর মাস। তো এটা মনে রেখো যে বিশেষ করে শর্ট সার্কিট, জল থেকে জলের মধ্যে ইলেকট্রিক তার পড়ে যাওয়া বা তার জল থেকে ইলেকট্রিকের শক লাগা, এই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে পুরো সেপ্টেম্বর মাস। এবার বলছি বুধবারের কথায়। বুধের নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র খারাপ থাকছে, কিন্তু তোমাদের জন্য মনে রাখতে হবে বুদ্ধি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি তাহলে বুধের যে কারক গ্রহ মানে কারক বিষয় সেগুলো আমরা পাবো। অর্থ পাবো, বুদ্ধি পাবো, ভাগ্যের সাহায্য পাবো, আবার ইনকামও হবে, কারণ ওটা একাদশপতি। তাহলে সেদিনে ইনকাম পাবো আমরা, সঞ্চয়ও হবে, হঠাৎ করে প্রাপ্তি হবে। তাহলে আমি আবার বলছি, উল্লেখ করে দিচ্ছি দিনগুলো, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4টে দিনই তোমরা লটারির জন্য অনুকূল দিন কাটবে, ব্যাস, এটা মাথায় রেখো। বৃহস্পতিবার দিন চলে যাচ্ছি। বৃহস্পতিবার দিন চন্দ্র মূলায় যাবে, আবার ওদিকে রাশি চেঞ্জ করে ধনুতে যাবে। তাহলে ধনু রাশি দ্বিতীয় পতি মানে দ্বিতীয় ভাব, তাহলে দ্বিতীয় ভাব মানে ধনভাব। চন্দ্র ধনস্থানে চলে গেল, মূলায় গেল, কেতু, এটা ভালো জিনিস। কিরকম? যখনই কেতু নক্ষত্রে প্রবেশ করলো আমরা সঞ্চয় করতে পারবো, ঋণ শোধ করতে পারবো, আবার ওদিকে দশম ভাবেও ভালো ফল পাবো, কর্মে বাধা দূর করতে পারবো, কর্মে ভালো রেজাল্ট পাবো। ওখানে তো এমনিতেই ভালো যোগ আছে এখন দশম ভাবে সিংহ রাশিতে, তারপরে সেখানে কেতু নক্ষত্র মঘা আছে, ওই মঘা থেকে আমরা ভালো ফল পাবো, কর্মে বাধা দূর হবে। তো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ভালো ফল আমরা সেদিনে আশা করতে পারি, এইটা মনে রেখো। তাহলে বৃহস্পতিবার দিনটাও ভালো দিন। মুশকিল করবে শুক্রবারটা, পরের দিন শুক্রবারে চন্দ্র যাবে পূর্বসারা নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, ওই দিনটা একটু মুশকিল হতে পারে। মুশকিল এইরকম কিছু নয় যে একবারে খুব সমস্যা কিছু নয়। সেদিনে প্রথম যেটা পজিটিভ দিকটা বলে দিই, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, একটু ব্যয় বেশি হতে পারে। এবারে হচ্ছে যে মানে একটু দিনটা বেশ ফুরফুরে মেজাজে কাটতে পারে, একটু বিলাসিতায় বা রিল্যাক্সে কাটতে পারে, এরকম একটা দিন। তো শুক্রের নক্ষত্র চন্দ্র থাকলে মনটা একটু আলসেমি করে মনে হবে যে আলসেমি করব, কাজটা গড়িমসি করে হবে, কাল হবে, আজকের কাজটা কাল হবে, আজকে এইরকম টাইপের একটা মাইন্ডসেট তৈরি হবে। তো সেদিনে ব্যয় যোগটা একটু বেশি থাকবে, তো এটা মনে রেখো। তো সেই দিনে কিন্তু কোনো লটারি কাটবে না, পাবে না, তাও ভালো হবে না। তো মাথায় রেখো যে দ্বাদশপতি নক্ষত্র থাকলে খুব একটা বেশি লাভ কিছু করা যায় না, সেদিনে কাটবে না। শুক্রবার দিনটা মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, জীবনসাথীর সঙ্গে বা দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, ঋণ শোধ হবে, ব্যবসা ভালো হবে, চাকরিতে ভালো প্রভাব পড়বে, পজিটিভ ফল পাবো আমরা কর্মজগতে। সেদিনও সব কিছু ভালো, শুধু ব্যয় বেশি হবে বলে হয়তো মনটা খারাপ হতে পারে, আর কিছু কোনো হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না।
শনিবার দিন চলে যাব চন্দ্র উত্তরসরা রবি নক্ষত্রে প্রবেশ করবে। এখন চন্দ্র রবি কানেকশন হলে ওটা কর্মপতি নক্ষত্র, আর চন্দ্র ভাগ্যপতি, তাহলে ভাগ্যের সঙ্গে কর্মযুক্ত হয়ে গেল, তাহলে কর্ম দ্বারা ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হব। অর্থাৎ কর্মই এমন করব যেন ভাগ্য আমাদের সঙ্গে দেয়, মানে সঙ্গ দেয়, সঙ্গে থাকে। তাহলে সেদিন আমরা ভালো ফল পাবো, ব্যবসায় ভালো ফল পাবো, কিছুটা সঞ্চয় করতে পারবো, কিছুটা ঋণ শোধ করতে পারবো, কর্মে বাধা দূর করতে পারবো, সন্তান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার সব ভালো থাকবে, চিন্তার কিছু নেই। চন্দ্র তোমাদের মিত্র গ্রহের নক্ষত্রে থাকলে দিনটা ভালো যাবে, তোমরা পাবে। আবার যেহেতু সঞ্চয় যোগ আছে, তাহলে অবশ্যই বলবো লটারিও কাটো, তাই লটারির দিন মিস করবে না, কাটে দাও। শুধু মনে রাখবে এই সপ্তাহে শুক্রবার দিনটা ছাড়া রবি থেকে শনিবার সমস্ত দিনটা লটারির জন্য অনুকূল। এত ভালো সপ্তাহ আর পাবে কিনা সন্দেহ, খুব কমই আসে। যাই হোক, মোটামুটি এটা বললাম, ভিডিও অনেকটাই বড় হয়ে গেল, খুব সংক্ষেপে শেষ করব যে এই সপ্তাহটা খুব ভালোই সপ্তাহ তোমাদের। পরের সপ্তাহে আরও অনেক কিছু তথ্য দিয়ে ভিডিওকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। বৃশ্চিক রাশির জন্য সবসময় আমি বলেছি যে এই রাহু মঙ্গল চলাকালীন যে টোটকাগুলো বা উপায়গুলো করতে বলেছিলাম সেগুলো অবশ্যই করতে থাকবে। তার সঙ্গে অবশ্যই গণপতি, এখন আজকে গণপতির চতুর্থী, গণেশ চতুর্থী, গণপতির এই যে একটা সপ্তাহ তার পুজো আরাধনা হবে। তোমরা গণেশকে দুর্বা ঘাস চড়াবে, মুগ ডাল খাওয়াবে পাখিকে, কাঁচা মুগ ডাল, এগুলো করতে থাকো। বুধবার দিন অবশ্যই গণপতির মন্দিরে তোমরা যদি পারো তো পতাকা দেবে, সবুজ পতাকা দান করবে, এগুলো অবশ্যই করবে, ভালো ফল পাবে, বুধের থেকে ভালো ফল পাবে। এবং রবি বুধের সঙ্গে যে সংযোগ হওয়ার ফলে যে ভালো যোগটা তৈরি হয়েছে, ওটা সঠিক অর্থে ভালো ফল দেবে, ইনকাম বাড়াবে, সঞ্চয় বাড়াবে, একদম সঠিক পজিটিভ বুধায়িত্ব যোগ পাবে তোমরা, এটা যেন মাথায় থাকে। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।